নবী আলাইহিস সালাম এই জন্য বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যা কিছু দেখো, আমি যা কিছু দেখি তোমরা তা দেখো না। আমি যা কিছু জানি তা তোমরা জানো না। আমি জান্নাতের ভিতরে যা কিছু দেখে আসছি এরা তোমরা উপলব্ধি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি পরিমাণ শান্তি আর নাজ নিয়ামত রেখে দিয়েছেন, এমন ঈদের আনন্দ ওই জান্নাতের আনন্দের কাছে কিছুই না। এমন ঈদের খুশি, জান্নাতে যাওয়ার খুশির ভিতরে তার সাথে কোনো তুলনাই নাই। আজকে ঈদের দিন কত বাহারি রকমের খাবার, মজাদার খাবার খাইবেন। এই খাবার দ্বারা উপলব্ধি করতে হবে জান্নাতের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার রেখেছেন। আজকে এত বড় মজাদার, এত প্রকার মজাদার খাবারগুলো জান্নাতের খাবারের সাথে কোনো তুলনাই হয়। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন আপনি অসুস্থ হন, এইভাবে যখন আপনি কষ্ট পান, এইভাবে দুনিয়ার ভিতরে যখন আপনি এমন কষ্টে থাকেন, এমন দুঃখে থাকেন, এর দ্বারা আপনার উপলব্ধি করতে হবে এ দুনিয়ার কষ্ট নয়। মৃত্যুর পরে কবরের ভিতরে যদি কষ্ট আর দুঃখ শুরু হয়, ওই দুঃখ আর কষ্টের সাথে দুনিয়ার কোনো দুঃখ আর কষ্ট তুলনায় নাই। আপনি দুনিয়ার গ্যাসের আগুন কি পরিমাণ তাপ মনে করেন, দুনিয়ার এই আগুনটাকে আপনি কি পরিমাণ তাপ মনে করেন, জাহান্নামের আগুনের কাছে দুনিয়ার আগুন কিছুই না। এই জন্য আল্লাহ তাআলা ঈদের আনন্দ দান করেছেন। মান্দা তুমি বোঝো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যুর পরে কত শান্তি, কত সুখ, কত আরাম, কত খুশি আমি রেখে দিই। আনন্দ করো। তো আনন্দের দ্বারা বোঝো, আনন্দের দ্বারা তুমি বোঝো যে দুনিয়ার ভিতরে এই আনন্দটা আমাদের কত বেশি মনে হইতেছে। এই দুনিয়ার জীবন আমার আপনার কাছে অল্প ক্ষণিকের জীবন, মৃত্যুর পরে আর একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দান করেছেন এই জিনিসগুলোর দ্বারা আখিরাতকে বুঝিয়েছেন। তোমরা অসুস্থতা কষ্ট হয়, তোমরা এই কষ্টের দ্বারা আখিরাতের কষ্টটাকে উপলব্ধি করো। তোমরা আগুনকে ভয় পাও তার তাপের কারণে, তো এটার দ্বারা তুমি জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নিয়ে আসো। তোমার শান্তি লাগে দুনিয়ার নিয়ামত দ্বারা, হ্যাঁ, খাবার খাইতে মজা লাগে দুনিয়ার এই খাবার খাইতে, বলে এই দুনিয়ার খাবারের দিয়ে আখিরাতের খাবার আর স্বাদ মজা বুঝতে হবে। বলে আল্লাহ তাআলা আজকের এই দিনে কোরবানি যে পশুগুলো আছে, এই পশুগুলোর গোশতের ভিতরে আল্লাহ স্বাদ দান করেছেন, আকর্ষণ দান করেছেন। বলে এই স্বাদ শুধু স্বাদ নয়, এই মজা নয়, বরং এর চাইতে মজাদার খাবার আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। সুতরাং এটার দ্বারা আমার উপলব্ধি করতে হবে, এখানেই ক্ষান্ত হইলে চলবে না যে আমি দুনিয়ার ভিতরে এত মজাদার ফল ফ্রুট ইত্যাদি খাইতেছি, কত স্বাদ, কত মজা, আমের ভিতরে কত মজা, কাঁঠালের ভিতরে কত স্বাদ, লিচুর ভিতরে কত স্বাদ। আচ্ছা বলেন তো দেখি, সারা পৃথিবীর সমস্ত ফল ফলাদি খাবার দাবারের স্বাদ যদি একত্র করা হয়, জান্নাতের এক টুকরা ফল আর খাবারের স্বাদের তুলনা হবে? কখনো হবে না, সুযোগ নাই। পার্সেন্ট হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, তাই না? কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, যে আজকের এই ঈদের দিন, ঈদুল আজহার দিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আজকে ঈদের দিন শুধু কি নামাজ, শুধু কি কোরবানি না, আজকের ঈদের দিনে আল্লাহ খুশি করেছেন, আনন্দ দান করেছেন। এমন দিনেও যদি আমরা আল্লাহ তাআলার কাছে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ চাই, চোখের পানি ঝরিয়ে তওবা ইস্তিগফার আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো খুশি বাড়িয়ে দিবেন। নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে শুধু এই আনন্দ এখনই না, মৃত্যুর পরেও আনন্দ আল্লাহ তাআলা দান করে দিবেন। এই জন্য আমরা এই ঈদ পালন করব।
এই নামাজ আদায় করব, নামাজের পরে আমরা এখনই তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে সকল ভাইগণ এখনো বাহিরে আছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে সমস্ত বান্দাগুলো চলে এসেছেন তারা তওবা করতেছে, তারা আল্লাহর নাম নিচ্ছে, ইস্তেগফার আদায় করতেছে। যারা এখনো বাহিরে আছেন অতি সত্বর আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই ঈদ উল আজহার জামাত ভরারি কেন্দ্রীয় জামি মসজিদে 7 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। সময় বেশি নাই, সকলেই চলে আসে। মুহতারাম হাজিরিন, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, কোরবানির পশুগুলো ক্রয় করেছেন কোরবানি দেওয়ার জন্য, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যাতে করে আমাদের কোরবানি গুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলি আমিন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে মানুষ সর্বপ্রথম সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, এই কত শত হাজার হাজার বছর চলে গেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই দীর্ঘদিন দীর্ঘ বছর যাওয়ার পরেও আজকে আমরা যে কোরবানি নামক আল্লাহ তাআলার হুকুমটা পালন করতেছি, এই কোরবানি নামক ইবাদতটার আল্লাহর হুকুমটা শুধু আমাদের নবীজির পর্যন্ত এসেছে তাই নয়, শুধু নবীজির উম্মতের জন্য না, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য না, বরং এই কোরবানি নামক ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাত্র 1 জন 2 জন 4 6 5 6 7 জন মানুষ সেই সময় হযরত আদম আলাইহিস সালামের সময় পৃথিবীর বুকে আর মানুষ নাই। আদম আলাইহিস সালাম আছেন, হাওয়া আলাইহিস সালাম আছেন, সন্তানাদি হাবিল কাবিল আছে, 2টা মেয়ে আছে। এই সংখ্যক মানুষ, কয়টা সংখ্যক মানুষ যখন পৃথিবীর জমিনের বুকে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি নামক ইবাদতের হুকুম সেই সময় দিয়েছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। সেই সময় কুরবানির প্রেক্ষাপট আর ইতিহাসটা কি ছিল? হযরত আদম আলাইহিস সালামের সময় সিস্টেমটা ছিল, সে সময় তো আদম আলাইহিস সালামের একটা ছেলের সাথে একটা মেয়ে আসতো বংশের ভিতরে, আর একটা ছেলের সাথে আর একটা মেয়ে আসতো। তাহলে এই ছেলের বিবাহ কার সাথে হবে, মেয়ের বিবাহ কার সাথে হবে? আল্লাহ পাক হুকুম করলেন, আগে যেই ছেলেটা হয়েছে তার সাথে যে মেয়েটা হয়েছে, পরে যেই ছেলেটা হয়েছে ওই ছেলেটার সাথে আগের মেয়ে, আর পরে যে মেয়েটা হয়েছে ওই মেয়েটার সাথে আগের ছেলের একসাথে এইভাবে বিবাহ দিতে হবে। হাবিল আর কাবিল 2 ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, হাবিল তুমিও কুরবানি করো, কাবিল তুমিও কুরবানি করো। কেন? হাবিলের জন্য যেই বোনটা বিবাহের জন্য হুকুম ছিল, সেই বোনটা ছিল সুন্দরী। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছিল, কাবিল এটা মেনে নিতে পারে নাই। না মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক হুকুম করেছেন, হে আদম তোমার 2 সন্তানকে কুরবানি করতে বলো। আল্লাহর হুকুমে হাবিল আর কাবিল কুরবানির পশু আর কোরবানির সামান্য কিছু বস্তু সেই সময় সিস্টেম ছিল পাহাড়ের ভিতরে রেখে আসতে হইতো। পাহাড়ের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে যার কোরবানিটা গ্রাস করবে, তার কোরবানিটা কবুল হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, যার নিয়ত ছিল সঠিক, যে ছিল শরীয়তের উপর, যে ছিল আল্লাহর হুকুমের উপর, আল্লাহ যেটা বলেছিলেন হাবিল সেটার উপরে নিজেকে মেরে দিয়েছেন। কাবিল আল্লাহর হুকুম মানতে পারে নাই।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে কবুল করেছেন, কাবিলের কোরবানিটাকে কবুল করেন নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের কোরবানি কবুল করেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর হুকুম মেনে চলে, যারা আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেয়, আল্লাহ যেটাই বলেছেন সেটাই আমল করেন, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেয়। এই হুকুমের উপরে যারা আল্লাহকে ভয় করে যারা কোরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানি গুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। মুহতারাম হাজিরিন, যদি আমাদের কোরবানি গুলো কবুল হয়ে যায় কি পরিমাণ সওয়াব হবে। শুধু কোরবানি নয়, আমরা সমস্ত আমলের ক্ষেত্রে এই খেয়াল রাখবো, একটা সিজদা দিতেছি, মনে রাখবো আমার একটা সিজদায় যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, 2 রাকাত নামাজ আদায় করতেছি, 2 রাকাত নামাজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, এরপরে আমি আল্লাহ আল্লাহ বলতেছি, তাসবিহ পড়তেছি, এই তাসবিহ গুলো যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, 2 রাকাত নামাজ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু এক করবেন, ওই 2 রাকাত নামাজের দাম আর মূল্যের কাছে এটা কিছুই না। 2 রাকাত নামাজ শুধু নয়, আল্লাহ তাআলার দরবারে একটা সিজদা যদি আপনার কবুল হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর যত মূল্যবান বস্তু আছে সারা পৃথিবীর সবকিছু এক পাল্লাই করবেন। আর একটা সিজদা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে ওই সিজদার দাম সারা পৃথিবীর চাইতে বেশি। সুতরাং একটা পশু আপনি ক্রয় করেছেন, হতে পারে সেটা অল্প টাকার বকরি হতে পারে, আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে ওটা কোরবানি করেন, ওই কোরবানি যদি কবুল হয়ে যায়, আপনার জন্য সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি গুলোকে কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলি আমিন। আল্লাহ। যাদের হাতে মসজিদের ব্যাগগুলো আছে, এতক্ষণ যেই কথাটা বললাম কোরআন থেকে, যে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কোরবানি করলেন, কোরবানি করার জবাই করার সাথে সাথে রক্তটা জমিনে পড়ার আগে ওটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم কাদিরিন। আল্লাহ তাআলার কাছে আমি আপনি সুন্দর না কালো এটা কিন্তু না, আমি আপনি লম্বা না খাটো এটা কিন্তু আল্লাহ তাআলা, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা বান্দার একটা হাত আছে না নাই, তাকে সুন্দর দেখা যায় নাকি অসুন্দর এটা আল্লাহ তাআলা দেখেন না। আপনি কোরবানির পশু কিনেছেন, কালারটা কেমন, লাল না কালো, সুন্দর না অসুন্দর এটা আল্লাহ তাআলা দেখেন না। আপনার কোরবানির পশুটার কত বড় তাজা আর মোটা এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন আপনার অন্তরের অবস্থা। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। শত শত কোরবানি করে এলাকার ভিতরে রক্তের বন্যা বয়ে দিয়েছেন, আল্লাহ কয় আমি এই রক্ত দেখি না। আর সমাজের ভিতরে অনেক অনেক কোরবানি করে পাহাড় সমতুল্য গোশত আপনি স্তূপ করে রেখে দিয়েছেন। আল্লাহ কয় লাইয়ানাল্লাহু লুহুমুহা, আমি ওই গোশতের দিকে তাকাই না, ওয়ালা দিমাউহা, আমি ওই রক্তের দিকে তাকাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির দাতার অন্তরের দিকে তাকাই। কোরবানির দাতার অন্তরের ভিতরে কি আছে, কাকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছে, এটাই আমি দেখি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরগুলো খালেস করে কোরবানি করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। হুকুম পালন করতে এদিক সেদিক তাকায় না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইব্রাহিমকে জবে করা, কোরবানি করার এটা কিন্তু স্বপ্নের ভিতরে দেখেছিলেন। কার ভিতরে?
কার ভিতরে দেখেছেন? স্বপ্নের ভিতরে দেখেছেন। আমরাও যদি স্বপ্নের ভিতরে দেখি, দান করার কোনো কিছু দেখি, তাহলে আমরা ব্যাখ্যা করব এটা মনে হয় শয়তান দেখাইছে। আমরা যদি দেখি স্বপ্নের ভিতরে হজ করার কথা, তাহলে এটা আমরা ব্যাখ্যা করব। আমরা যদি স্বপ্নের ভিতরে দেখি নামাজ আদায় করার কথা, তাহলে আমরা ব্যাখ্যা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে দেখলেন সন্তান ইব্রাহিমকে কোরবানি করতেছেন, সাথে সাথে প্রিয় বস্তুকে কোরবানি করার কথা বলতেছেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু কোরবানি করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, না, তুমি উট দুম্বা যাই কিছু কোরবানি করেছে এটা তোমার প্রিয় বস্তু না। ইব্রাহিম তোমার কাছে প্রিয় বস্তু হইল তুমি এই বৃদ্ধ বয়সে যে তুমি সন্তান পেয়েছো, তোমার কাছে সন্তানটা সবচাইতে বেশি প্রিয়। সুতরাং আমি ওটাই চাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে যেমন আমরা হাত পা বেঁধে গরু আর ছাগলটাকে জবাই করার জন্য প্রস্তুতি নেব, আল্লাহর বান্দা, আল্লাহর খলিল, আল্লাহর নবী রাসূল ইব্রাহিম নিজের সন্তানটাকে হাত পা বেঁধে আল্লাহর সামনে উৎসর্গ করার জন্য, কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। কোনো ব্যাখ্যা নয়, কোনো দ্বিধা নয়, অন্তরের ভিতরে কোনো সংশয় নাই। সন্তান বড় না আল্লাহ বড়? আওয়াজটা বলেন, সন্তান বড় না আল্লাহ বড়? আমার অর্থ সম্পদ বড় না আল্লাহ বড়? আমার ক্ষমতা, আমার মান ইজ্জত বড় না আল্লাহ বড়? সুতরাং আল্লাহর সামনে যখন যেই হুকুম আসে, অর্থ, রক্ত, জীবন সবকিছু ইসলাম, নবী আর আল্লাহর জন্য বিলীন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, নির্ধারিত সময় 7 ঘটিকার সময় আমাদের সিস্টেমই চালু করে দিয়েছেন। কি? কিছু মানুষের অর্থ থাকবে, কিছু মানুষের অর্থ থাকবে না। তো আল্লাহ পাক এই সিস্টেমও চালু করে দিয়েছেন যে অর্থ যাদের আছে, তারা যাদের অর্থ নাই তাদের সহযোগিতা করবে। এটাও আল্লাহ তাআলার দেওয়ার নিজাম আর সিস্টেম। আজকের এই দিনে যাদের অর্থ আছে, সম্পদ আছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হয়ে নবী আলাইহিস সালামের সুন্নতকে পালন করার জন্য কোরবানি করব। আবার কিছু মানুষ আছি আমরা কোরবানি করতে পারতেছি না, ঈদকে শুধু যারা কোরবানি করবে তাদের জন্যই, যারা আনন্দ উদযাপন করবে, যারা কোরবানি করবে তাদের জন্যই, নাকি আমরা সকলেই মিলে ঝিলে আন্তরিকতার সাথে সব কাজ, কোরবানি সহ সব কাজের ভিতরে ভেদাভেদ ভুলে সকলেই একাকার হয়ে কাঁধে কাঁধ মিলে সমাজ আনসমাজ সকলেই মিলে আমরা আজকের এই দিন, এই ঈদের সমস্ত কার্যক্রমগুলো পালন করব বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কোরবানি করা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর একটা কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এমন মানুষের উপরে দয়াদ্র ছিলেন, মানুষকে এত আপ্যায়ন করতেন, মানুষকে এমন ভাবে খাওয়াইতেন যে যদি তার ঘরে কেউ না থাকতো, খাবারের সময় আসতো, তাহলে যাইতেন ঘরে ঘরে ঘুরে ঘুরে একজনকে ধরে নিয়ে এসে সাথে নিয়ে এসে মেহমান বানিয়ে তার সাথে খাবার খেতেন। সুতরাং এই সকল কোরবানি দাতাগুলো আজকে কোরবানি করবেন, আপনার আশেপাশে অথবা গরিব মিসকিন আত্মীয় স্বজন, সমাজ আনসমাজ, মুমিন মুসলমান যারাই আছে, এই কোরবানির, এই গোশতের ভিতরে, কোরবানির এই নিয়ামতের ভিতরে আমরা সকলকেই শরীক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।